শুরু হচ্ছে বিশাল এক যুদ্ধ, বড় মাছ ধরার যুদ্ধ। ঘোষণা দেওয়া হয় সবচেয়ে বড় মাছ যে ধরতে পারবে সে পুরস্কার পাবে একটি নতুন গাড়ি। আর যায় কোথায়? সাথে সাথে শত শত মানুষ মাছ ধরার জাল আর লাউয়ের খোল নিয়ে নেমে পড়ে সরু নদীতে। এত বেশি জনসমাগম হয় যে পুরো নদীতে পানির চেয়ে মানুষের মাথায় যেন দেখা যাচ্ছিল বেশি। নাইজেরিয়ার মাতানফাদা নদীতে ঘটে এই এলাহি কাণ্ড। ওই দিন আরগুঙ্গু ইন্টারন্যাশনাল ফিশিং ফেস্টিভ্যালে গ্র্যান্ড ফিনালেতে শত শত জেলে হাতে জাল আর লাউয়ের খোলস নিয়ে ঝাঁপিয়ে পড়ে নদীর বুকে। উদ্দেশ্য একটাই, সবচেয়ে দানবীয় মাছটি ডাঙায় তোলা। সবচেয়ে বড় মাছ ধরতে পারলেই পুরস্কার হিসেবে অপেক্ষা করছে চকচকে এক নতুন গাড়ি। একে তো মাছ ধরার প্রতিযোগিতা, আর তার উপর শত শত মানুষের হুড়োহুড়ি। সব মিলিয়ে যেন মাছ আর মানুষের এক কুরুক্ষেত্র বেঁধে গিয়েছিল সেখানে। কেউ পেল চুনোপুটি, আবার কেউ বা বিশাল সাইজের সব মাছ ধরে বিজয়ীর হাসি হাসল। মুহাম্মদ সাবো নামের এক জেলে তো উত্তেজনায় বলেই ফেললেন, এমন দৃশ্য দেখাও ভাগ্যের ব্যাপার। উৎসবটি খুবই দারুণ। মানুষ নানা ধরনের মাছ ধরেছে আর অন্যরা এখনো আরো মাছ ধরছে। উৎসবের অতিথি হাসান মোহাম্মেদ জানান, উৎসবটি খুবই সুন্দর এবং সুন্দর করে উৎসবটি করার জন্য তিনি আল্লাহর কাছে আরজি জানান। মাছ ধরার এই উৎসবটি সত্যি অসাধারণ। সারা দেশ থেকে মানুষ এখানে আসে এবং এটি দেখে। আমরা এই জন্য খুবই কৃতজ্ঞ এবং এই দিনের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং কোনো সমস্যা ছাড়াই সফলভাবে অনুষ্ঠান শেষ করার তৌফিক দেন। ওদিকে পাড়ে দাঁড়িয়ে বিচারকরা দাড়িপাল্লা নিয়ে প্রস্তুত কার মাছের ওজন কত হলো তা মাপার জন্য। কারণ যে মাছটি ওজনে সবাইকে হারাবে তার মালিকই বাড়ি ফিরবে নতুন গাড়ি চালিয়ে। হাসান মোহাম্মদ নামের এক দর্শক জানান, পুরো দেশ এই পাগলামি দেখতে আসে এবং এটি তাদের ঐতিহ্যের একটি বিশাল অংশ। প্রতিযোগিতা শেষ হতে না হতেই অনেকে আবার সেই টাটকা মাছ বিক্রিও শুরু করেন।